নমস্কার বন্ধুরা, রমা ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা মোচার তো অনেক রকম রেসিপি খেয়েছো, তো নিরামিষের দিনে যদি এই রকম মোচার তরকারি রান্না করা হয় খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয় বন্ধুরা। আজকের রেসিপি নিরামিষ মোচার কোপ্তা কারি। নিরামিষ মোচার কোপ্তা কারির জন্য এখানে লাগছে 150 গ্রাম মতো মসুর ডাল। মসুর ডালগুলো 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দিব। এরপর এখানটায় একটা মোচা নিয়ে নিয়েছি। মোচার ভিতরে যে খাঁচির মতো অংশ থাকে এটা কেটে বাদ দিয়ে দিতে হবে বন্ধুরা। কয়টা মোচা আমি বেছে ছোট ছোট করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে কুচিয়ে নিতে হবে মোচাগুলো। অপরদিকে ডালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম দেখো পুরোটাই ভিজে কিন্তু ফুলে গেছে। আর এইভাবে হাতের মধ্যে একটু ডালগুলো হাত দিয়ে চেপে চেপে দেখে নিতে হবে ভিজেছে কিনা। তো ডালগুলো কিন্তু হাতের মধ্যেই কেটে যাচ্ছে। তো এখানটায় একটা মিক্সি নিয়ে নিয়েছি, আমি মিক্সিতে ডালগুলো পেস্ট করে নেব। মিক্সির মধ্যে সব কয়টা ডাল আমি দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে অল্প একটু জল দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা। এরপরে ডালগুলো আমি পেস্ট করে নিলাম। তো দেখতেই পেয়েছো বন্ধুরা ডালগুলো আমার পেস্ট হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু শিলনোড়ায় পেস্ট করে নিতে পারো। এরপরে এই যে কুচিয়ে রাখা মোচাগুলো ছিল এর মধ্যে ডালের পেস্টগুলো দিয়ে দিব। এই রেসিপি বানানোর জন্য কেউ যদি চাও মোচাটা কিন্তু সেদ্ধ করে নিতে পারো, আর হাতে যদি খুব কম সময় থাকে তাহলে এইভাবে মোচা রান্না করতে পারো। সব কয়টা ডালের পেস্ট আমি দিয়ে দিলাম মোচার মধ্যে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ডালের পেস্ট ও মোচা একসঙ্গে মিশিয়ে নিব। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা কিন্তু তোমাদের মশলার পরিমাণটা ডাল ও মোচার পরিমাণটা যতটা থাকবে সেইভাবে মশলা ব্যবহার করতে হবে। বেশি থাকলে বেশি ব্যবহার করবে, কম থাকলে কম ব্যবহার করবে বন্ধুরা। তো উপকরণগুলো হাতে সময় নিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে। তো ততক্ষণ বন্ধুদের বলছি কে কোত্থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, তবেই না তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে পারবো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার কিন্তু ডাল আর মোচার মিশ্রণটা হয়ে গেছে, আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। অপরদিকে মোচার কোপ্তার রেসিপির জন্য আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু ডুমু ডুমু করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। কোপ্তা কারির জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। মশলার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো আদা আর কয়েকটা কাজু বাদাম, আর নিয়ে নিয়েছি 1 চামচ জিরে। আমি এই মশলাটা পেস্ট করে নিব। অপরদিকে উনানে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হলে ব্যাটারগুলো হাতে অল্প অল্প করে বড়ার শেপ দিয়ে ভেজে নিব। তো বন্ধুরা এটা ভাজার সময় কিন্তু উনানের তাপ খুবই লো রাখতে হবে। আমি কিন্তু হাতের সাহায্যে বড়ার শেপ করে নিচ্ছি, তোমরা চাইলে চামচের সাহায্যে করে নিতে পারো। বড়াগুলো এক সাইড হয়ে গেলে অপর সাইডে উল্টে ভেজে নিতে হবে। আমার কিন্তু বড়াগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে, অপর সাইডে উল্টে দিয়েছি। বড়াগুলো কিন্তু পুরোটাই ভাজা হয়ে গেছে, আমি কিন্তু ভালোভাবে উল্টে পাল্টে ভেজে একটা প্লেটে তুলে নিব। তো বন্ধুরা একই পদ্ধতিতে বাকি যে বড়াগুলো ছিল সেই বড়াগুলোও আমি উল্টে পাল্টে ভেজে নিব।
বন্ধুরা এই রেসিপিটি নিরামিষের দিনে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্ট হয়। একরকম মোচা রান্না না করে বিভিন্ন ধরনের রান্না করে খেলে খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। আর এটা গরম ভাতের সঙ্গে খেতে আরও ভালো লাগে। আজকের রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন বন্ধুরা সব কয়টা বড়া আমার ভাজা হয়ে গেছে। সেই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে খানিকটা কালো জিরে, 2 থেকে 3টা কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। উনানের তাপটা লো রেখে মশলাগুলো কিন্তু ভেজে নিতে হবে হালকা নাড়াচাড়া করে। মশলাগুলো হালকা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। মশলার সঙ্গে আলুগুলো হাতে সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা। আলুটা তাড়াতাড়ি ভাজার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি খানিকক্ষণ। খানিকক্ষণ পরে আলুর ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দুই থেকে 3 মিনিট ভাজার পর আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো। বেটে রাখা মশলাগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এর সঙ্গে আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো কষাতে কষাতে বন্ধুরা দেখতে পেয়েছো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। কড়াইয়ের গায়ে কিন্তু একটুও লেগে নেই আলু আর মশলাগুলো। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটিতে জলটা কিন্তু অনেকটাই পরিমাণ বেশি দিতে হবে বন্ধুরা, কারণ ঝোলের মধ্যে যখন ডালের বড়াগুলো দেওয়া হবে, ডালের বড়াগুলো কিন্তু অনেকটাই জল টেনে নেয়, তাই জলের পরিমাণটা একটু বেশি দেবেন। আমি কিন্তু ঝোলটিতে একটু জলের পরিমাণ বেশি দিয়েছি। তো বন্ধুরা ঝোলটা যখন ফুটে উঠবে তখন যে বড়াগুলো ভেজে রেখেছিলাম ওই বড়াগুলো দিয়ে দিব। বড়াগুলো দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট ফুটতে দিব। তো দেখতেই পেয়েছো বন্ধুরা বড়াগুলো ফুটার পর কিন্তু তরকারির জুসটা কিন্তু অনেকটাই গা মাখা হয়ে গেছে। মোচার কোপ্তার রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এরপরে উপরে ছড়িয়ে দিতে হবে এলাচ, লবঙ্গ, দারচিনি গুঁড়ো করে রেখেছিলাম ওই গুঁড়ো 1/2 চামচ। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, বাড়ির তৈরি গরম মশলার গুঁড়ো আর ঘি ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এরপরে একটি পাত্রে ঢেলে নিব। তো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু সবার লোভ লেগে যাবে। আর গরম ভাতের খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপি এই পর্যন্ত, আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপিতে।